हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे एकटा रेसिपि शेयर करछि लेमन चिकेन। और तार जोन्नो निये नियेछि 500 ग्राम चिकेन और तार मध्य दिए दिएछि स्वाद मतो लवण और दिए देब लेबुर रस। एटा दिए आमि भालो करे एकसाथे सबकिछु मिशिए नेब। এই লেবুর রসটা দেওয়ার কারণে মাংসে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। আর আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা। এটা তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দেব রসুন, আর দিয়ে দেব ধনেপাতার ডাঁটি। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা দেওয়ার কারণে এই মশলার যে পেস্টটা হবে তার মধ্যে একটা সুন্দর স্মেল আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এটা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। পেস্ট আমি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো দানা নেই। আর এটা আমি এখন একটা বাটিতে ঢেলে নেব। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই। এটা আমি বাড়িতেই পাতিয়েছিলাম। আর এই দইটা আমি ভালো করে জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলা, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর ওর মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার সব কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেই মাংসটা আমি ভালো করে চিপে চিপে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব, যাতে কোনো জল না থাকে। এই লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করার কারণে এই মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে গেছে। আর এখন আমি এটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি একটা শুকনো মশলা তৈরি করব, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দেব 3টে লবঙ্গ, আর 2টো এলাচ, দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে আমি 3টে শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি গোটা ধনে
অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর এটা আমি 1-1.5 মিনিট মতো শুকনো খোলায় টেলে নেব। তারপর নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এটা পুরো মিহিভাবে গুঁড়ো হবে না, হালকা দানা দানা থাকবে। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম করতে। কড়াইও গরম হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে আমি একটু ভেজে নেব। আর এর থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব মাংস, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে একটু নেড়ে নেব। আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর যে বাটিতে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা ধুয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আর এখন আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন আমি এটা দেখে নেব। দেখো মাংসর থেকে কতটা জল ছেড়ে এসছে। আর আমি এটা ভালো করে নেড়ে নেব। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এই সামান্য হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এটা ঢাকা দিয়ে হতে দেব আরও কিছুক্ষণ। আমি এখানে একটা লেবু নিয়েছি, আর লেবুর উপরে যে সবুজ কালারের খোসাটুকু আছে আমি এখান থেকে খোসাটুকুই নেব। নিচে যে সাদা অংশটুকু আছে ওগুলো নেওয়া যাবে না, নিলে কিন্তু তেতো লাগবে। ঢাকনা খুলে দেখে নেব। ঝোলটা অনেক শুকিয়ে গেছে। আর তোমাদের কাছে যদি ঝোলটা বেশি মনে হয় তোমরা কিন্তু জলে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে পারো, তাহলে ঝোলটা গাঢ় হয়ে যাবে। আর মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব 4টে লেবু পাতা। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আমি চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লেবুর খোসা, আমি যে লেবু থেকে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই খোসা। আর দিয়ে দেব ধনেপাতা। আর আমি যে লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই লেবুর থেকে হাফ লেবু রস দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি যে শুকনো মশলাটা করে রেখেছিলাম দিয়ে দেব সেই শুকনো মশলা। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখন এটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে? আর গরমের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা এটা ট্রাই করো। ট্রাই করে খেয়ে তারপর আমাকে কিন্তু বলো যে কেমন হয়েছে। গরমের মধ্যে এরকম হালকা পাতলা করে রান্না করে খেলে কিন্তু শরীরের দিক থেকে খুবই ভালো। আর এটাতে কিন্তু তেল মশলা খুবই কম দিয়েই তৈরি করা। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও কিন্তু।